হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে আমার বেডরুমের এই জানলাটায় কিছু গাছ রাখা আছে। ঘুম ভাঙার পরই আমি উঠে একটু জানলার কাছে এসে দাঁড়াই। এই জায়গাটা আমাকে খুব আনন্দ দেয়। সকালে উঠে দেখি গাছগুলো কতটা বড় হয়েছে, খুব ভালো লাগে, আমাকে আনন্দ দেয়। ছোট ছোট দোপাটির বীজ লাগিয়েছিলাম, কি সুন্দর বেবি প্ল্যান্ট বেরিয়েছে। জিনিয়ার বীজ লাগিয়েছি, সেই গাছগুলোও বেরিয়েছে। নয়নতারা গাছটা একটু পোটিং করেছি, জানি না গাছটা বাঁচবে কি না। এখন আমরা অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের নয়নতারা গাছ দেখতে পাই। কালারগুলো এত সুন্দর, কিন্তু গাছগুলো বেশি দিন টেকে না। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগে সকালে। সামনের যে ব্যালকনিটা আছে সেখানে পুদিনা গাছ, আরও অনেক ছোট ছোট গাছ রাখা আছে। গতকাল বেরিয়েছিলাম, এই লাল জবা গাছটা নিয়ে এসেছি। মাটি তৈরি করে গাছটাকে লাগাতে হবে। গামলাটা ফাঁকা আছে। গাছ লাগানোর আগে মাটিটাকে ভালো করে তৈরি করে নিই সার দিয়ে, কারণ তারপরে আর সেরকমভাবে যত্ন নেওয়া হয় না। যেটুকু একটু সার দিতে হয় সেটুকুই দেই। এইটা আরেকটা জবা গাছ, ঘণ্টা জবা, সামনে ঘণ্টার মতো ঝুলতে থাকে। যাই হোক, কথা বলতে বলতে কাজটা সেরে নেই, কারণ বেলা হয়ে যাচ্ছে। গাছটা লাগিয়ে ফেললাম, আর একটু মাটি রয়েছে, আরেকটা গাছ লাগাবো। এই যে পুদিনা গাছটা লাগিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে, বেশ ভালোই হয়েছে। গরমকালে পুদিনা পাতাটা খুবই ভালো লাগে, ঘরে থাকলে একটু শরবত বানালেন বা একটু চাটনি করলেন দইয়ের সাথে মিশিয়ে, ভালো লাগে। ছোট ছোট গাছগুলো খুব আনন্দ দেয়। এই যে জিনিয়ার যে বীজটা লাগিয়েছিলাম তার থেকে ছোট ছোট কয়েকটা গাছ বেরিয়েছে। আপাতত গাছগুলো এর মধ্যে থাক, একটু বড় হলে অন্য জায়গায় লাগাবো। এই গাছটার লঙ্কাটা খুব সুন্দর, এত সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো। এখনও অবধি সেরকম বড় কোনো গামলার মধ্যে দেইনি। ছোট্ট একটা প্লাস্টিকের ওই মিষ্টির কন্টেনারগুলো তার মধ্যেই লাগানো আছে। এই গাছটা একটা পাতাবাহারি গাছ। এক বন্ধুকে বলাতে সে দিয়েছিল একটা ডাল, সেই ডালটাই লাগিয়েছি। গাছটা আস্তে আস্তে পাতা ছাড়ছে। পাতার উপরগুলো ঠিক মোমের মতো চকচক করে, জল দিলে পদ্ম পাতার মতো ছলকে পড়ে যায়। পাশেই রয়েছে একটা মানি প্ল্যান্ট গাছ, আর তার পাশে কতগুলো গাছ রয়েছে। এটাও এক ধরনের পাতাবাহারি গাছ। এটা উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে। এই কিছুটা কেটে ফেলবো এবং একটা গামলার মধ্যেই রাখবো, আর বাকি আরেকটা গামলায় অন্য কিছু গাছ লাগিয়ে দেবো। এই ছোট টবটার মধ্যেও পুদিনা গাছই লাগিয়ে রেখেছি, খালি ছিল। আর পুদিনা গাছ এই সবগুলোকে খুব একটা যত্ন করতে হয় না। সকালবেলাটা এই গাছের পেছনে থাকতে থাকতে সব কিছুই দেরি হয়ে গেছে, তাই সেরকম কিছু আর রান্না করিনি। ডাল আর একটা ভাজা করে একটু মাটন করলাম, কারণ ছুটির দিনে বাড়িতে চিকেন বা মাটন করলে আর সেরকম কিছু করতে লাগে না। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে।